সিগারেটের ভিতরের কাগজ খুলে অন্তরাটা লিখি। এই গান বাজলে অনেকেই বলে বিএনপির গান, জিয়াউর রহমান সাহেবের গান। এই গানে কিন্তু কোনো বিএনপির কোনো কথা নাই। হ্যাঁ, এটা দেশ মাটি, হ্যাঁ, ভালোবাসার কথা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি বর্ণালী বিটিভির বর্ণালী অনুষ্ঠানের জন্য নওয়াজেশাল খান প্রযোজক ছিলেন, ওইখানে প্রচারিত হয়েছিল। এই গানটি সাথে আরও 2-3টি গান ছিল, শাহনাজ রহমতুল্লাহ আরও উর্দু গান আর অন্য খেয়াল, তারপরে ওই যে ক্লাসিক্যাল এগুলোও ছিল। আর আমাদের 3টা গান ছিল কি, প্রথম বাংলাদেশ, মানিক সে তো মানিক নয়, দুদিনের এই পৃথিবীতে, এই 3টা গান ছিল নতুন। একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গায়ে, সেই গানটি খুব পপুলার ছিল। আনোয়ার পারভেজ সুরকার ছিলেন, কিন্তু এখানে ছিলেন আলাউদ্দিন আলী। তো আমরা দুজন ঠিক করলাম যে একটা দেশের গান হবে। আমি যা লিরিক দিতাম, আলাউদ্দিন আলী মানে যেই লিরিকই দিতাম এটা পছন্দ হতো না। তারপরে আমি একদিন ওনার বাসায় আসতে গিয়ে বললাম যে দেশের গানে 4টা লাইন পেয়েছি। তখন উনি বললেন কি? তখন আমি বললাম, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আলাউদ্দিন আলী ইন্সপায়ার্ড হয়েছেন, উনি তো মানে গুণী মানুষ, খুব আমার যে কি এটা না, বললো হ্যাঁ ঠিক আছে। ওই হারমোনিয়াম নিয়ে বসলেন, আমি আবার টুকটুক করে তাল দিলাম। মুখটা হয়ে গেল, শুরু হয়ে গেল। তারপরে অন্তরা বাকি ছিল। আমি টেলিভিশনে তখন অন্যান্য অনেক অনুষ্ঠানে থাকতাম। সেইখানে আমার অন্তরাটা মনে পড়লো। তখন আমি কাগজ পাচ্ছিলাম না। কাজী আবু জাফর সিদ্দিকীর পাশের রুমে আমি বসা ছিলাম, বিকালে কোনো কাগজ পাইনি। তখন আমি ওই সিগারেট খেতাম খুব, সেই সিগারেটের ভিতরের কাগজ খুলে অন্তরাটা লিখি এবং সন্ধ্যার সময় আলাউদ্দিন আলীর এখানে যাই, উনি এটা অ্যাকসেপ্ট করেন। এইভাবেই প্রথম বাংলাদেশ কী হয় এবং শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে এটা পরিবেশিত হয়। এই গান বাজলে অনেকেই বলে বিএনপির গান, জিয়াউর রহমান সাহেবের গান। এবং এই গানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন। এই গানে কিন্তু কোনো বিএনপির কোনো কথা নাই। হ্যাঁ, এটা দেশ মাটি, হ্যাঁ, ভালোবাসার কথা। আল্লাহ প্রতিভা না দেন, আপনি কলম ভেঙে ফেলেন, হারমোনিয়াম ভেঙে ফেলেন, আপনার কিন্তু হবে না। প্রথম শর্ত হলো উপরওয়ালা এটা আপনাকে দিল কিনা প্রতিভা, হ্যাঁ। আর দ্বিতীয়টা হলো এইটার চর্চা, অধ্যবসায়। আপনি যখন গান লিখতে পারেন, আপনাকে বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বা গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, ওদের গান শুনতে হবে। গাজী মাজহারুল আনোয়ারের গান শুনতে হবে, উনি কীভাবে ছন্দ, টেকনিক এগুলো করছেন। এগুলা তো আপনাকে কেউ দিয়ে দেবে না, এটা আপনাকে অধ্যবসায় করতে হবে। আর একটা জিনিস হলো, মানে আপনি যদি নিয়মিত চর্চা না করেন, হ্যাঁ, তাহলে ওই জিনিসটা ধীরে ধীরে কী হয়ে যায়। তো আমি কিন্তু চর্চাটা মানে অব্যাহত রেখেছি। সময় পেলে বই টই এখনও পড়ি, গান শুনি, এটা শুনি। আমি নতুন প্রজন্মকেও বলবো যে আপনি গান লিখতে পারেন। এই কোনো লেখাপড়া করলেন না, কোনো গান শুনলেন না, কিছুক্ষণ আপনি কলম নিয়ে বসে থাকবেন, দেখা যাবে কোনো লিরিক আসছে না। এই লিরিক না আসার কারণেই কিন্তু অধ্যবসায় হয় না বলে।